এবার নজর রাখবো যে খবরের দিকে। সন্দেশখালীতে নতুন করে আবারও বিক্ষোভ। প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ। জমি দখল ও জব কার্ডের টাকা হাতানোর অভিযোগ উঠছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী। আমরা জানি গতকালই গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরা। তাদের গ্রেফতারির দাবিতে বাড়ি বাড়ি বিক্ষোভ দেখাচ্ছিলেন সন্দেশখালীর বাসিন্দারা। এবং গতকালই আমরা যে ছবি দেখেছি, কিছুটা হলেও শান্ত হয়েছিল সন্দেশখালী, কিন্তু তারই মধ্যে আবারও নতুন করে বিক্ষোভ সন্দেশখালীতে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ করছেন গ্রামবাসীরা, কি জানা যাচ্ছে? দেখো, সন্দেশখালী 2 নম্বর ব্লকের সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান দিলীপ মল্লিক বর্তমানে তিনি যে পঞ্চায়েত সমিতির ভূমি রাজস্ব দপ্তরের কর্মরত। এই দিলীপ মল্লিকের বিরুদ্ধে যে অভিযোগ, সেখানকার জব কার্ডের টাকা হাতানো, কাটমানি সহ এবং জমি দখল নিয়ে যে সকাল থেকে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। তার বাড়ি যে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের বহুটা করে একটি জায়গা আছে, সেই বাড়ির গ্রাম করে রাখে এবং তাদের মূলত দাবি যে দীর্ঘদিন ধরে তাদের জব আত্মসাৎ করা হয়েছে, টাকা জব কার্ডের টাকা সব একাধিক প্রকল্পের টাকা মেরে দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার জেরে তুমি জানো 49টা জায়গায় একটা জল নির্দেশনা জারি করা হয়েছে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে। নতুন করে আজকে উত্তেজনা তৈরি হয়, এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে, দক্ষ অফিসার রয়েছে, যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছে। এখন যেটা জানা গেছে সে মুহূর্তে খবর, সেটা হচ্ছে এখন পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক হয়েছে। একেবারেই সঞ্জিত, সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে সঞ্জিত।